পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ঈশ্বরের আরাধনা বা পূজা হলো আমাদের আত্মা এবং পরমাত্মার মিলনের একটি পবিত্র সেতু। প্রতিদিনের শত ব্যস্ততা, চিন্তা এবং পার্থিব ক্লান্তির পর আমরা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে বসি, তখন আমরা আসলে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের ভেতরের জগতে প্রবেশ করি। কিন্তু আপনারা কি কখনো খেয়াল করেছেন, পূজার সময় আমাদের শরীর এবং মনে মাঝে মাঝে কিছু অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয়। খুব ভক্তি ভরে মন্ত্রপাঠ করছেন বা আরতি করছেন, আর ঠিক সেই সময় হয়তো আপনার বারবার হাই উঠতে শুরু করলো। তখন মনে একটা ভয় কাজ করে, আপনি কি ঈশ্বরের প্রতি অসম্মান করছেন? পুজোর সময় হাই ওঠা কি অশুভ সংকেত? আবার কখনো কখনো ঈশ্বরের মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে কোনো কারণ ছাড়াই দু চোখ বেয়ে অঝরে জল পড়তে থাকে। মনের ভেতর এক অদ্ভুত আবেগ কাজ করে। কেন এমন হয়? পাশাপাশি শাস্ত্র এবং পুরাণ বলছে, যখন আমাদের পূজা সফল হয় এবং ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন, তখন প্রকৃতি এবং পারিপার্শ্বিক পরিবেশের মাধ্যমে আমরা কিছু বিশেষ সংকেত পেয়ে থাকি। পূজার সময় হাই ওঠা বা ঘুম পাওয়া কি সত্যিই অশুভ? এর পেছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ কি? পূজার সময় চোখে জল আসা কিসের ইঙ্গিত দেয়? এবং পূজার সময় কোন বিশেষ সংকেতগুলো পেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন? আপনি অত্যন্ত ভাগ্যবান। পূজার সময় হাই ওঠা নিয়ে আমাদের মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব কাজ করে। অনেকেই মনে করেন ঈশ্বরের সামনে হাই তোলা মানে হলো আলস্য দেখানো এবং এটি চরম অশুভ। কিন্তু আসুন আমরা এর পিছনের প্রকৃত আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক সত্যটা জেনে নিই। সনাতন ধর্ম এবং যোগ শাস্ত্র অনুযায়ী আমাদের চারপাশের পরিবেশে এবং আমাদের মনের ভেতর সারাদিন ধরে প্রচুর নেতিবাচক বা তামসিক শক্তি জমা হয়। যখন আমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে পবিত্র মনে ঠাকুর ঘরে বসি, তখন সেখানে প্রদীপের আলো, ধূপের সুগন্ধ এবং মন্ত্রের ধ্বনির কারণে একটি অত্যন্ত শক্তিশালী সাত্ত্বিক বা ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়। যখন এই পবিত্র সাত্ত্বিক শক্তি আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরের ভেতরের জমা থাকা নেতিবাচক শক্তি বা ক্লান্তি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। হাই ওঠা হলো শরীরের সেই নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দেওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। অর্থাৎ পুজোর সময় হাই ওঠা মানে আপনার শরীর ও মন আধ্যাত্মিক শক্তির প্রভাবে শুদ্ধ হচ্ছে। এটি কোনোভাবেই অশুভ নয়, বরং এটি একটি প্রমাণ করে আপনার শরীর পুজোর পরিবেশের সাথে সাড়া দিচ্ছে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে, সারাদিন কাজ করবার পর আমাদের মস্তিষ্ক ক্লান্ত থাকে এবং শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়। পুজোর সময় যখন আমরা শান্ত হয়ে বসি এবং চোখ বন্ধ করে ধ্যান করি, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আমাদের শরীর রিল্যাক্স বা শিথিল হতে শুরু করে। মস্তিষ্ক তখন অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করার জন্য শরীরকে হাই তোলার নির্দেশ দেয়। হাই ওঠা অশুভ নয়, কিন্তু এটি আলস্যেরও প্রতীক। তাই পুজোর সময় হাই উঠলে ভয় পাবেন না বা পুজো মাঝপথে থামিয়ে দেবেন না। তবে চেষ্টা করবেন পুজোর আগে মুখ হাত পা ভালো করে সতেজ হয়ে ঠান্ডা জলে ধুয়ে সতেজ হয়ে বসতে। হাই উঠলে মুখ ঢেকে নিন এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন তিনি আপনাকে আরও বেশি একাগ্রতা প্রদান করেন। পূজার সময় ঘটা আরেকটি অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত গভীর অনুভূতি হলো চোখে জল আসা। অনেক সময় আমরা কোনো দুঃখের কথা ভাবছি না, কোনো পার্থিব কষ্টও নেই, তবু ঈশ্বরের চোখের দিকে তাকালে বুক ফেটে কান্না আসে। এর কারণ কি? যোগদর্শন এবং ভক্তিশাস্ত্রে একে বলা হয় ভাব সমাধি বা অশ্রু সাত্ত্বিক ভাব।
এটি হলো ভক্তির সর্বোচ্চ স্তরের একটি লক্ষণ। আমাদের আত্মা হলো পরমাত্মা বা ঈশ্বরের একটি ক্ষুদ্র অংশ। জাগতিক মায়ায় আটকে পড়ে আমরা সেই কথা ভুলে থাকি, কিন্তু পূজার সময় যখন মন সম্পূর্ণ শান্ত থাকে এবং ঈশ্বরের সাথে একাত্ম হয়, তখন আত্মা তার আসল উৎসকে চিনতে পারে। বহু বছর পর কোনো সন্তান যেমন তার মায়ের কাছে এলে মাকে দেখতে পেলে কেঁদে ফেলে, ঠিক তেমনই পরমাত্মার সান্নিধ্য অনুভব করে আত্মার আনন্দে চোখে জল চলে আসে। আমরা সারাদিন নিজেদের অহংকার, পদমর্যাদা বা সামাজিক পরিচয়ের মুখোশ পরে থাকি, কিন্তু ঈশ্বরের সামনে আমরা সম্পূর্ণ অসহায় এবং ক্ষুদ্র। যখন আমরা মন থেকে সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করি, তখন আমাদের মনের সমস্ত জমে থাকা পাথর গলে গিয়ে চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে। আধ্যাত্মিক গুরুরা বলেন, পুজোর সময় যদি আপনি অজান্তেই চোখে জল আসে, তবে বুঝবেন আপনার প্রার্থনা ঈশ্বরের হৃদয় পর্যন্ত পৌঁছেছে। ঈশ্বর আপনার মনের সমস্ত গ্লানি, কষ্ট এবং পাপকে চোখের জলের মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এটি অত্যন্ত সৌভাগ্যের একটি লক্ষণ। শাস্ত্র বলছে ঈশ্বর নিরাকার এবং তিনি সরাসরি আমাদের সামনে এসে কথা বলেন না, কিন্তু যখন আমাদের পুজো বা ভক্তি সফল হয়, তখন তিনি প্রকৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে আমাদের কিছু বিশেষ সংকেত পাঠান। আসুন জেনে নিই সেই 5টি অত্যন্ত শুভ সংকেত সম্পর্কে, যা পুজোর সময় পেলে বুঝবেন আপনি অত্যন্ত ভাগ্যবান। এক হচ্ছে মূর্তির গা থেকে ফুল খসে পড়া। পুজোর সময় আমরা দেবদেবীকে ফুল ও মালা দিয়ে সাজাই। আপনি হয়তো চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন বা আরতি করছেন, আর ঠিক সেই সময় যদি ঈশ্বরের মূর্তির মাথা থেকে বা গা থেকে কোনো ফুল আপনার দিকে বা আপনার সামনে খসে পড়ে, তবে এটি সবচেয়ে বড় এবং প্রত্যক্ষ শুভ সংকেত। এর মানে হলো স্বয়ং ঈশ্বর আপনার পূজায় প্রসন্ন হয়েছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করছেন। আপনার মনের যে কোনো ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। সেই ফুলটিকে তুলে নিজের কপালে ছোঁয়ান এবং তারপর আপনার টাকা রাখার জায়গায় বা লকারে রেখে দিন। এটি আপনার জীবনে অভাবনীয় উন্নতি নিয়ে আসবে। 2. প্রদীপের শিখা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা। প্রদীপ বা অগ্নি হলো আমাদের এবং ঈশ্বরের মধ্যে যোগসূত্র। আপনি যদি খেয়াল করেন যে পুজোর সময় আপনার জ্বালানো প্রদীপের শিখা বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ করে ওপরের দিকে দীর্ঘ হয়ে উঠছে বা অত্যন্ত উজ্জ্বল আলো ছড়াচ্ছে, তবে এটি একটি বিশেষ ঐশ্বরিক সংকেত। অগ্নিদেব স্বয়ং উপস্থিত হয়ে আপনার ভক্তি গ্রহণ করছেন। প্রদীপের শিখা ঊর্ধ্বমুখী হওয়ার অর্থ হল আপনার আধ্যাত্মিক ও জাগতিক জীবনও উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে গেছে। 3. হঠাৎ কোনো সুগন্ধ পাওয়া। ধরে নিন আপনি ঠাকুরঘরে সাধারণ ধূপকাঠি জ্বালিয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনি এমন কোনো তীব্র এবং মিষ্টি সুগন্ধ পেতে শুরু করলেন, যা আপনার জ্বালানো ধূপ বা ফুলের গন্ধের চেয়েও সম্পূর্ণ আলাদা। সেটা চন্দন, পদ্ম বা গোলাপের গন্ধ হতে পারে। সনাতন শাস্ত্রে বলা হয়, দেবদেবীরা যখন কোনো স্থানে অবস্থান করেন, তখন সেখানকার পরিবেশে এক অপার্থিব সুবাস ছড়িয়ে পড়ে। এই সংকেত পাওয়ার অর্থ হলো আপনার বাড়িতে ইতিবাচক ঐশ্বরিক শক্তির প্রবেশ ঘটেছে। মা লক্ষ্মী বা আপনার ইষ্টদেবতা আপনার গৃহে উপস্থিত হয়েছেন। 4. বাইরে থেকে শঙ্খ, ঘণ্টা বা গোমাতার আওয়াজ শোনা। আপনি অত্যন্ত গভীর ধ্যানে বসে পুজো করছেন, ঠিক সেই মুহূর্তে যদি বাইরে কোথাও থেকে হঠাৎ শঙ্খধ্বনি বা ঘণ্টার আওয়াজ আপনার কানে ভেসে আসে, তবে তা সাধারণ কোনো কাকতালীয় ঘটনা নয়।
শাস্ত্রমতে ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার মনের বাসনা শীঘ্রই পূর্ণ হবে। এছাড়া পূজার ঠিক সময় বা পূজার পরপরই যদি আপনার বাড়ির দরজায় কোনো গরু এসে ডাকে তবে তা অত্যন্ত শুভ। সঙ্গে সঙ্গে সেই গরুকে কিছু খেতে দিন। এটি সমস্ত বাস্তুদোষ এবং গ্রহদোষ খণ্ডন করে দেয়। 5. পূজার সময় অতিথি বা ভিক্ষুকের আগমন। সনাতন ধর্মে বলা হয় অতিথি দেবো ভব। আপনি পূজা করছেন বা পূজার সবেমাত্র শেষ করেছেন, এমন সময় যদি কোনো অভাবী মানুষ, সাধু বা কোনো অতিথি আপনার বাড়িতে আসেন তবে তাকে খালি হাতে ফেরাবেন না। ঈশ্বর হয়তো কোনো মানুষের রূপ ধরে আপনার ভক্তির পরীক্ষা করতে এসেছেন। তাকে সাধ্য মতন খাবার বা জল দিয়ে আপ্যায়ন করুন। এটি প্রমাণ করে যে আপনার পূজা সার্থক হয়েছে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। ঈশ্বর আমাদের বাহ্যিক ত্রুটিগুলো দেখেন না, তিনি দেখেন আমাদের মনের ভেতরের প্রকৃত ভক্তি এবং সমর্পণকে। শ্রী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে ভক্তি ভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জল নিবেদন করে, আমি সেই শুদ্ধ মনের ভক্তির উপহার অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করি। তাই পূজার সময় সংকেত খোঁজার চেয়ে বেশি মন দিন ঈশ্বরের প্রতি নিজের ভালোবাসায়। তবে হ্যাঁ, যদি পূজার সময় উল্লেখিত শুভ সংকেতগুলো পান তবে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং নিজের সৎকর্মের পথে এগিয়ে যান। তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।